কিন্তু করিডোর নিয়ে ডক্টর ইউনূসকে ফেলে দিবেন আওয়ামী লীগের ভারত এবং আওয়ামী লীগের যে প্রপোজ করিডোর রাজনীতি বাংলাদেশের আপনার রাখাইনের আর্মি বা আরাকান আর্মিদেরকে করিডোর দেওয়া নিয়ে বাংলাদেশের তোলপাড় চলছে এই মুহূর্তে আপনার করিডোর নিয়ে এবং দেখলাম অনেকগুলা চ্যানেলে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছে করিডোর মানে কি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকা এবং আপনার এই কিসের কাছে জাতিসংঘের কাছে এবং ভারতও এটা সুযোগ নিচ্ছে সবাই এটার সুযোগ নিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাই দেখুন করিডোর এটা তো ক্লিয়ার কাট এবং এটা নিয়ে যদি জিজ্ঞাসা থাকে এবার বিএনপির ব্যাপারে বলি আমি জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন সবাই খুব ভেরি অ্যাংরি বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে আওয়ামী লীগের মতো দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বাট মাই কোয়েশ্চন ইজ আমি বিএনপিকে প্রথমে বলতে চাই যে বিএনপির তো উচিত হলো যেহেতু তারা একটা কল দিলেই যেখানে মনির হায়দার ভাইয়ের মতো ব্যক্তি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারেন বিএনপির টপ লেভেলের এনি লিডারশিপ এনি টাইম এবং যিনি নিরাপত্তা বা আপনার এই উপদেষ্টা আছেন উনি আপনার ডক্টর খলিলুর রহমান উনার সাথে দেখা করতে পারেন উনার তাদের এতটাই অ্যাক্সেস আছে তারা 24/7 অনেস্টলি স্পিকিং কথা বলতে পারেন দেখা করতে পারেন তো তারা যান না কেন আপনারা যাচ্ছেন না মানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করি ইয়েস ইউ মে হ্যাভ এ কনসার্ন ইটস ভেরি লেজিটিমেট that you have a concern about it because you're a political party আপনারা ক্ষমতার একজন অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতির এবং ক্ষমতার বলতে গেলে তো আপনারা তো কনসার্ন থাকতেই পারে আই আন্ডারস্ট্যান্ড বাট আমি বিএনপিকে বলবো বিএনপির নেতৃবৃন্দকে বলবো প্লিজ নাইভ পলিটিক্স করে নিজেদেরকে বিপদে ফেলবেন না কেন বিপদে ফেলবেন না এটা আমার অর্থটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো এখানে আমেরিকা ইউনাইটেড নেশনস এবং আরও পাওয়ারফুল যারা স্টেক হোল্ডার্স আছে তারা জড়িত সুতরাং আপনারা এমন কিছু করবেন না আপনাদের উপর তারা অ্যাংরি হয় দে উইল বি ভেরি অ্যাংরি অ্যাট ইউ সো এটা আপনাদের জন্য ভালো দিক ফল বয়ে আনবে না এই যে এভাবে ডিসক্রিট ওয়েতে একজন এক ধরনের বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে যে প্রতিশোধ নিচ্ছেন যেভাবে শেখ হাসিনাকে আক্রমণ করা হতো ভারতের বাংলাদেশটাকে ভারতের কাছে দিয়ে দেওয়ার জন্য ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে আপনারা করে যাচ্ছেন ডোন্ট ডু দ্যাট স্টপ ইউ হ্যাভ অ্যাক্সেস তখন তো শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারতেন না যারা কথা বলতেন তারা জেলে থাকতেন Now everyone is free on the ground moving around why didn't you go 24/7 7 days a week you can talk you can meet why don't you go and talk to them and say hey you know what you guys doing right now about corridor and in terms of Myanmar we don't like it we need to know what's going on they will explain to you if you do not like it you can come out and call for a press conference and say hey nation and people of Bangladesh this is what they're doing in terms of Myanmar or corridor or Arakan or Rakhine right আপনার এই আপনার জানা দেখেন মানে আপনারা করতেছেন আমরা মনে করি এটা দেশের বিরুদ্ধে যাচ্ছে তখন প্রেস কনফারেন্স করে বাংলাদেশকে বললেন জনগণকে বললেন দেখুন আমরা কিন্তু প্রতিবাদ করে আসছি এই ঘটনা ঘটতেছে আপনাদেরকে আমরা জানালাম এখন সিদ্ধান্ত আপনাদের দিস ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড পলিটিক্স এখানে একজন বক্তব্য দেয় ওইখানে একজন বক্তব্য দেয় ওইখানে একজন বক্তব্য দেয় মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিরশত্রু নো দে আর নট আওয়ার এনিমিজ দে আর আওয়ার ফ্রেন্ড they were the best government we have ever seen in within last a few decades ladies and gentlemen তো আপনারা এভাবে বক্তব্য দিচ্ছেন কেন আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি প্লিজ বি ওয়াইজ you have access you can go to the chief advisor's office anytime 24/7 anytime you can call and speak with anyone Mirza Fakhrul Islam Alamgir saheb he can talk or Abra Tareq Rahman saheb he can talk to even chief advisor anytime it's not a problem it's open you know kind of BNP মানুষ তো সরকারে আছে বাট এটা না করে এভাবে মানে ডিসক্রিট এবং আমি যদি বলি যে এক ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের কাছে বলছি আপনাদের ভালোর জন্য বলছি ডোন্ট টেক মি আদারওয়াইজ ইটস রং to like give any statement regarding that in a discreet way on this social media on that social media is being picked up by anti-Bangladeshi people and the political party and even above India they're picking up and they're spreading rumors and confusion in our society in a political arena you should not do that and then on top of it আমি আজকে আপনাদেরকে বলি প্রফেসর শহীদুজ্জামান গতকালকেও বলেছি করিডোর নিয়ে যে
উনি যে উনি একমাত্র ওনার ইন্টেগ্রিটি নিয়ে আমার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই, মানে কোনো ধরনের আমার সন্দেহ নেই ওনার 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 দেশপ্রেম নিয়ে, ওনার কমিটমেন্ট নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে। উনি বলছেন ইটস বেটার ফর বাংলাদেশ। I am not an expertise, I understand, or security analyst, but আমরা তো we are on politics. We are in politics. We are on political agenda on social media and stuff like that. We are watching everything, entire world, not only Bangladesh, entire world, right? How countries upon countries, I mean, they conduct their affairs. I mean, corridor, how did it work, and something like that, and so on and on. So we see every single day and everything, but you know what I mean? Don't teach us something wrong stuff. That's the bottom line, okay? আপনারা মনে করবেন না আপনারা পৃথিবীর সব কিছু জানেন, আপনারা জানেন না অনেক কিছুই, পৃথিবীটা কিভাবে চলছে। আপনারা ওই মালিবাগের ওই নেপোলিয়নের রাজনীতিতে সীমাবদ্ধ। এই পৃথিবীটা কোন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, you have no even idea, right? No idea. So আমি এতটুকু বলছি, go and talk to them, then call for a press conference and let us know that, hey, this is something not right going on, guys, and the government is doing, which is going against the interest of Bangladeshi people or Bangladesh, and that's our position is right now, and we are informing you that they are doing something wrong and against Bangladeshi interest of Bangladesh. That's the bottom line. এভাবে বক্তব্য দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। মনে রাখবেন, বিএনপি যেন নিজের পায়ে কুরআন না মারেন, এটা নেতৃবৃন্দ আমি অনুরোধ করব, কেননা এখানে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস জড়িত। মনে রাখবেন, এরা কোনোভাবে যে আপনাদের উপর বিরক্ত হয়, এটা আপনাদের জন্য ভালো ফল আনবে না। যদি if you want to go to the power, or you think that you are the biggest stakeholder for the power. That's the bottom line. China is not a big deal over there. United States and United Nations, if they are angry with you, then it's a problem. You have to understand that. Chinaর স্যাংশনে কোনো দেশ মানে গরিব হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের স্যাংশনে দেশ গরিব হবে। এটা বুঝতে হবে আমাদেরকে, এটা রিয়েলিটি ভাই, এটা রিয়েলিটি, এটা তো অস্বীকার করার কিছু নাই। যারা অস্বীকার করতে চান তারা মূর্খ, তারা নাইভ, তারা জ্ঞান পাপী, তারা জানেন না, তারা পৃথিবীর ইম্প্যাক্ট এই ইফেক্ট সম্বন্ধে জানেন না। এগুলা তাদের এক একটার কোনটার সাথে কোনটা জড়িত, বাস্তবতাকে নিতে হবে। আপনি অ্যান্টি আমেরিকান, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এট দ্য সেম টাইম দে হ্যাভ আ পাওয়ার, দে ক্যান ইনফ্লুয়েন্স ইউ, they can damage you, they can harm you if they don't like it. That's the bottom line. So protect your national interest, protect your country. I mean to be honest, being harmed. So then move on. But যেভাবে চলছে বর্তমানে, আমি দেখলাম যে ইউক্রেন কি করলো জাতিসংঘ। I understand. সব জায়গায় সব সমস্যার সমাধান এভাবে হয় না। সব কিছুতে যদি কিছুই নাই, তাহলে পৃথিবীটা চলবে কিভাবে? এই পৃথিবীতে এখনো কিছু দেশ, কিছু সংস্থা কাজ করে বলেই আমরা শান্তিতে আছি। আমরা অনেকগুলা কনফ্লিক্টের কম দেখি, আমরা মনে রাখবেন এগুলা। আপনারা মানে বাস্তবতা বিবর্জিত চিন্তা কখনো করবেন না। আমি জানি কেউ বলে ও জাতিসংঘ failed. I understand there are many issues. United Nations failed to execute their proper duties, or maybe they weren't able to do that. But for example, Palestine, Gaza, Palestine, Israel, right? I mean, but Jatishingo, United Nations tried their best, right? As you know that, you should be happy with that. But there are many other issues that they could not do anything else because of the big power even above them, right? So বাস্তবতা বুঝে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু সব কিছুতে জাতিসংঘ ফেল করেছে, আপনি পাস করবেন। উই হ্যাভ নো অ্যাবিলিটি টু মেক এনি চেঞ্জেস। যেন হেফাজতে ইসলামী আজকে যে সভা করলো, সেখানে তারা বলছেন যেন ভারতের ওয়াকফ আইন বাতিল করতে হবে, মানে বাংলাদেশকে নাকি এটা কাজ করে দিতে হবে। এই যে ভ্রান্ত ধারণার কিছু ফর্মুলা তারা নিয়ে আসে, এগুলা কি কোনো রাজনীতি? এগুলা কি কোনো ম্যাচিউর্ড মানুষের বক্তব্য হতে পারে এবং প্রস্তাব হতে পারে? এরপরে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ যেন প্যালেস্টাইনদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বাংলাদেশ? মানে এই যে ভ্রান্ত ধারণা, এগুলা আননেসেসারি একটা। এবং আজকে কি করছে দেখেন, আজকে ঠিকই আমি দেখেন বাধা কেন দেই, আমি এই জন্যই বলি যে এগুলো করেন না। কেন করবেন না? কারণ এগুলো আপনাদেরকে তারা ইউজ করবে, আপনার এই আমি বলি সুচিন্তা অনেক ক্ষেত্রে এটাকে তারা ইউজ করবে ইন এ ডিফারেন্ট ওয়ে। দেখেন আজকে কি বলছে ফায়ারফোর্স, ওই যে পালকি শর্মার পত্রিকা, মানে নিউজ চ্যানেল বলছে যে ইসলামিস্ট বা মৌলবাদীরা বা জঙ্গিভাবে এটা অর্থ, যারা বাংলাদেশের নারী রিফর্মসের নিয়ে তারা কি করেছে, তারা চায় না, তারা প্রতিবাদ করেছে। অথচ দেখেন এই নারী রিফর্মসের ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। যৌনকর্মীরা কখনো লাইসেন্স পেতে পারে না, কারণ এটা একটা মুসলিম দেশে এবং আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। উই ক্যানট অ্যাকসেপ্ট ইট, নো ইট শুড নট বি ইন বাংলাদেশ। উই টোল্ড দেম এন্ড দে আর কনসিডারিং দ্যাটস নট গোনা হ্যাপেন। বাট তারা এটাকে মিছিল করে সমাবেশ করে একদম ফাটিয়ে ফেলছে। অথচ এই হেফাজতে ইসলামীরা 17 বছরে শেখ হাসিনাকে, মানে কওমি জননীত থেকে শুরু করে শেখ হাসিনাকে
কওমির জন্য উনি বলেছেন তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হেফাজতের ভূমিকা অন্যতম। শাপলা চত্বরে গণহত্যা নিয়ে একটা শব্দ বলতে পারেন নাই তারা, বিচার চাওয়া তো দূরের কথা। আজকে তারা সুযোগ পেয়েছেন যেখানে তারা যে কোনো সময় ডক্টর মোদী ইউনূসের সাথে দেখা করতে পারেন, গিয়ে বলতে পারেন নারী বিষয়ে যে রিফর্মসের প্রস্তাব করা হয়েছে, সংস্কারের, we not agree with, we do not agree and I think it should be stopped right now. Understand? Anytime they can go, anytime they can meet with আপনার এই চিফ অ্যাডভাইজার, ইভেন দো আপনার এই কি আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছেন ওনার সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এনি টাইম দ্য ডোর ইজ ওপেন ফর দ্যাম। নাও তারা কি করলো? এটা না করে তারা গেছে এখানে সমাবেশ করতে, কি দেখাইতে তাদের ক্ষমতা আছে। আপনাদের কি ক্ষমতা আছে হেফাজতের ইসলামের হুজুররা? আমরা দেখেছি 16 বছর, এবং 16 বছরে 16,000 বার বিক্রি হয়েছেন আওয়ামী লীগের কাছে। সকালে বিক্রি হয়েছেন, বিকালে আরেকটা দামে বিক্রি হয়েছেন, আবার উল্টিয়েছেন, আবার সকালে বিক্রি হয়েছেন। বিক্রির মধ্যে ছিলেন আপনারা, কেনা এবং বেচার মধ্যে ছিলেন এই হেফাজতের আলেমরা। এত লেকচার আমাদেরকে দিয়েন না, আমরা বিদেশে বসে দেশকে রিপ্রেজেন্ট করে থাকি বিদেশিদের কাছে। সো মনে রাখবেন, এগুলা ভুলে যাবেন না। আপনারা কোনো পরিবর্তন দেশে আনতে পারবেন না, কখনই আনতে পারেন নাই, ভবিষ্যতে আনতে পারবেন না। কারণ আপনাদের মতো চিকেন ব্রেইন দিয়ে যারা ধর্ম এবং রাজনীতি পরিচালনা করে তাদের দ্বারা পরিবর্তন আনা ইম্পসিবল, 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 এবং তারা পারেনও নাই। মনে আছে আমরা বারবার চিন্তা করতাম ও এবার মনে হয় মানে ইসলামিক দলগুলো ঐক্য হবে, শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যখন সময় আসলো, হেফাজত 2 ভাগ, এক ভাগ শেখ হাসিনার পক্ষে, আরেক ভাগ এদিকে, অথবা তারা কমপ্লিটলি সাইলেন্ট। দ্যাটস হাউ ইট ইজ। এবং এরা এসে এখন মিছিল করে, শক্তি প্রদর্শন করে, বক্তব্য দেয়। এবং মাহমুদুর রহমান ভাই, আমি আপনাকে বলি, আপনাদের ওনাদের মানে কাছে কেন যান এবং ওনাদের এখানে, আই হ্যাভ নো আইডিয়া। তো এখন আমি বলি, আবার আমি লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, মেইন পয়েন্ট। আমি বিএনপিকে বলছি, অনুরোধ করি, যেহেতু আপনারা মানে পাওয়ার আর স্টেক হোল্ডার নাম্বার 1 রাইট নাও ইন টার্মস অফ আপনার পপুলারিটি। আমি জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে বলছি, দুজনকেই আপনারা একটা মিটিংয়ের ব্যবস্থা করেন। গিয়ে আপনাদের কোন কোন জায়গায় কনফিউশন, কোন কোন জায়গায় আপনারা মনে করেন দেশ বিরোধী কাজ হচ্ছে, গিয়ে বলেন। তারপর তাদের উত্তর কি সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানান। দিস ইজ ইয়োর জব। ডু নট ডু এনিথিং নাইভ, বিকজ মনে রাখবেন এখানে আমেরিকা, ইউনাইটেড নেশনস, আদার পলিটিক্যাল ইউরোপিয়ান ইউনিয়ন, আদার বিগ স্টেক হোল্ডার্স যারা আছেন তারা এখানে জড়িত। এটা আপনাদের বিপক্ষে যাবে কোনো না কোনোভাবে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসলে সরকার পরিচালনা করতে পারবে না ঠিকমতো যদি এরা সাপোর্টস কোনোভাবেই এরা অসন্তুষ্ট হয়। বি কেয়ারফুল, এটা মাথায় রাখবেন। এটা ইন্টালেকচুয়ালিটি। ভারত দিয়ে কখনো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনি, এটা মাথার থেকে মানে তুলে দিবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। আর আরেকটা জিনিস হলো যে আমি প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান যারা বর্তমানে বলছেন যে এটা খারাপ কেন, ওয়াই ডোন্ট ইউ গাইজ, আমি বিএনপিকে বলছি আবারও, আপনারা আর্মি অফিসিয়ালস যারা রিটায়ার্ড, যারা এক্সপার্টিজ, রাইট, যাদের নিরাপত্তা এই বিষয়ে বা আর্মি বা মিয়ানমার এই বিষয়ে তাদের পড়াশোনা আছে, জানাশোনা আছে, তাদেরকে নিয়ে একটা টিম গঠন করে ফোন দেন মনির হায়দার ভাইকে, বলেন যে প্লিজ অ্যারেঞ্জ এ মিটিং। দ্যাটস ইট, বুম, মিটিং হয়ে গেল। দেখা করে বললেন আমরা আমাদের বলেন তো আপনারা কি করতেছেন, আপনারা যেটা করলেন আমাদেরকে কেন জিজ্ঞেস করলেন না? এই প্রশ্নগুলো আছে যে মানে জিজ্ঞেস করার অধিকার অ্যাবসলিউটলি বিএনপির আছে, না যে কোনো রাজনৈতিক দলের আছে। জিজ্ঞেস করেন, গো অ্যান্ড টক টু দেম, দেন কাম আউট। খালি মিছিল, মিটিং আর ভ্রান্ত ধারণা কথা বলে দেশকে শত্রুর কাছে বিক্রি করার কোনো অর্থ হয় না। এটাই হচ্ছে আমার বক্তব্যটা। মনে রাখবেন, সেই জাতি তত বেশি স্টেবল যে জাতি যত বেশি ইন্টালেকচুয়াল। আপনার যদি রাজনৈতিক ইন্টালেকচুয়ালিটি এবং যেটাকে আমরা বলি দূরদর্শিতা না থাকে এবং কম্পিটেন্সি না থাকে, যোগ্যতা না থাকে, আপনি কখনোই সঠিকভাবে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বিএনপির অনেক ভুলভ্রান্তি টপ লেভেলে লিডারশিপ করেছেন বলেই বিএনপি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের জন্য? মামলা খেয়েছে, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, কেননা টপ লেভেলের মারাত্মক ধরনের ভুল এবং অগুছালু রাজনীতি আমরা দেখেছি। আমরা বলি না সাধারণত, আমরা তাদেরকে নষ্ট করতে চাই না। আমার তো একটাই পলিসি ছিল যে শেখ হাসিনার থাকা অবস্থায় বিএনপির সমালোচনা করা যাবে না, আমি করিও নাই। কেউ করলে আমার সাক্ষী। আপনার নাগরিক টিভির টিটু ভাই সাকিবকে জিজ্ঞেস করেন বা আরও যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে কথা বলতাম না বিএনপির সমালোচনা করা যাবে না, কারণ এরা বিপদগ্রস্ত, এদেরকে আরও বিপদে ফেলা যাবে না, এখন পরে বলা যাবে, বিশ্বাস করেন। এটাই ছিল আমার পলিসি এবং আমি যুদ্ধ করতাম সবার সাথে। আমরা জানি কত ভুল করেছেন আপনারা, কারা কী করেছেন এটা তো আমাদের জানা আছে, বাট মনে রাখবেন এই ভুল রিপিট করা যাবে না। এবং যুদ্ধ ঘোষণা করা যাবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা করা যাবে না ইউনাইটেড নেশনসের বিরুদ্ধে। আর আপনি যদি মনে করেন জাতিসংঘ কিছুই না, আমেরিকা কিছুই না, তাহলে ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, রাইট?
আমি জানি কি হবে, এটা আমি তো বলছি, প্রেডিকশন করে দিতে পারি এখনই। জীবনে কখনো যদি এরা অসন্তুষ্ট হয়, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না শান্তিতে। বি কেয়ারফুল। ইয়েস, তারা তাদের স্বার্থ চাইতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, ইউ আর রাইট। ডিল উইথ কম্পিটেন্সি, ইন্টেলেকচুয়ালিটি, রাইট, কাইন্ড অফ মানে ডিপ্লোম্যাটিক সিস্টেমে করেন, নিজের দক্ষতা দেখান। খালি এভাবে একজনের বক্তব্য একটা, এইভাবে একটা বক্তব্য একটা দিয়ে সমাধান হবে না, বরং এটা আপনাদের আরো ক্ষতিগ্রস্ত করবে দেশকে। ভারত এবং আওয়ামী লীগের আপনার এই তাদের আরো জোরালো প্রচেষ্টা এখন প্রতিষ্ঠিত হবে। এটাই ছিল আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ফ্রম মি রাইট নাও। আমি এটা দিতে চাই, আমি বলতে চাই, কারণ মনে রাখবেন, আমরা যে ধরনের সরকার এখন আছে, মিছিল করা লাগে না। Anyone can meet with chief advisor and his cabinet and say their demands, place their demands and get an answer. It's not an autocratic government. It is seriously more democratic than any democratic government. Trust me. Although it is an interim government, but they are more democratic and transparent and accountable than any democratic government on this planet, ladies and gentlemen. So go and check. Place your concern and get an answer and spread it amongst the people. That is my request to the political parties, and particularly to BNP. Have a blessed day, ladies and gentlemen. Time is short. I gotta go, and see you next time. This is from me. Don't take me otherwise. মনে রাখবেন, আমি যে হুজুরদেরকে নিয়ে কথা বলি, আমার খুবই বলি, দুঃখে বলি, আমরা যেভাবে তাদেরকে চাই, তারা তার বিপরীত দিকে হাঁটে। তারা চিকেন ব্রেন নিয়ে ইসলামিক বক্তব্য দেন, আর চিকেন ব্রেন নিয়ে রাজনীতি করতে চান। আমরা চাই তারা মোর ইন্টেলেকচুয়াল হন। আমরা চাই আমাদের হুজুরদেরকে পৃথিবীর যে কোন স্টেজে যেন আমরা বসিয়ে বলতে পারি, গো অ্যান্ড হ্যাভ এ ডিবেট অ্যান্ড ইউ ক্যান বিট দেম। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমরা চাই না আপনাদের ভ্রান্ত ধারণার কারণে আপনাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কেউ বলুক, কেননা আমাদেরকে দুঃখ দেয়। আমরা মুসলমান, আমরা কখনোই এটা বলি না। আর আপনারা, আমি জানি আপনারা জঙ্গিও নন, মৌলবাদীও নন, বাট আপনাদের ব্যবহার মাঝে মাঝে তাদেরকে সেটা প্রতিষ্ঠা করতে সহায়তা করে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি না। দেখতেছি আমরা, প্রমাণ দিচ্ছেন আপনারা প্রতিদিন। ভালো থাকবেন, বি ইন্টেলেকচুয়াল, বি কম্পিটেন্ট, and there are results and consequences for that, and it is eminent. Trust me, intellectuality and competency and education, these are very vital elements in politics whatsoever. Be blessed. See you next time. Assalamu alaikum.